এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি। অদিপুর বারে বন্ধুরে শুনে রাখো, ইজ্জতের মালিককে, জোরে কন, সম্মানের মালিককে, হায়াতের মালিককে। এই বাবা মনে রাখে সোনারা, মা বোনেরা, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। বন্ধুগণেরা, আব্বাসকে এই মাদ্রাসা দস্তরবন্দি সভা গো, কত জায়গার বাচ্চারা আজকে এই মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআনটা, এই কোরআনটা বুকে আকাশিনার মধ্যে হেফজ করে আল্লাহ এমন ক্যাপাসিটি দিয়েছে বান্দাকে, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবারে আজকে যদি একটা আমল করে যাই, এই মাদ্রাসার জমিনে সালাম দেওয়া হলো সুন্নত। রসুল বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কালা মাই ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, জুম্মতটা আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীর পাশে জান্নাতে কে কে থাকতেছে হাত তুলি দেখাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগাই, লাই তাকবীর। আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে কেরামতি হাফিজি মাদ্রাসার প্রতি বছরে বাৎসরিক ধর্মীয় সভার আজকে দস্তরবন্দির সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিসিনা ওলামা দিনকে সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট ভাই, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহ আল্লাহ জিকির করব। লা ইলাহা জোরে লা ইলাহা সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে?
পিছনে বাবা সবাই বলবেন জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কি হবে? জোরে কর। তা আজকে আমরা জলসার মধ্যে যত মানুষ আসি, আমরা জান্নাত যাবা চাই না জাহান্নাম যাবা চাই? জান্নাত কাইকে যাবে হাত তোলো তোমার মতন করি দেখি, কাইকে হাত তোলে নাই দেহ আমার চোখ দিয়ে জান্নাত যাবা। কে তুই হাত না তুলিস কেড়ে? তুই জান্নাত যাবার চাইস না, বাংলা না বুঝিস তুই, জানিস না এটা রহমতি ফেরেশতা হাজির আছে। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে এখানে। এই ক্যামেরার মধ্যে মানুষ কত ফটো উঠবে চায়, কত সেলফি মারে, আছে না? আর তুই রহমতি তুই হাত তো তুলিস, আল্লাহর কাছে রহমতি ফেরেশতা সেলফি করে নিয়ে গেছে। আল্লাহ দুপুরবেলায় কেরামতি মাদ্রাসা জলসা, বান্দা তোর কান্দি পাগল, আল্লাহ তোর মোহাব্বতে তোর বান্দা আল্লাহ হাত ধরিয়েছে জান্নাতের আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আমারা গো, ও দিপুর মারের মা বলে শুনে নাও, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও মা বোনেরা, নবীজির একত্যাগী ১১ জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত পায়, কত বউ নাকর ঢিকে স্বামীর, ঠিক না বেঠি? আনা টানা নাকর ঢিকেই ফেলায়, বউ কইস কি আফসা মন লাগছে, বউ ওই দেখো নাকর ঢিকে কথা তুলছে, কলছে সাঁত করে উঠছে, ইয়ে কী করছো না কথা যে মানে কি মোর বিলাস আনে নাই, তো এমন করছো কিনকিনেটা দে নাকর নাচছে, নাক ফাড়ি অত গেল গেলে পড়ে, বউ তুই কোষ এলে ওর শরীর কলজাকে ধাক ধাক করে, বউ তুই কোষ কে? ওই মাঝে মাঝে ঢিকেই ফেলেছ না বাবা। কত মেয়ে আছে বাবা স্বামী ঢিকে ঘুরে, সত্য কথা কত বাবা। কোনো মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায়, ঠেঙা দিয়ে ডাঙাই ফেলায় বা খন্তা দিয়ে ডাঙাই ফেলায়, উনি যা কালীবাড়িতে কবে মোর বউ ডাঙাইছে, যখন কবে না বাবা, মুশকিল জামানা বাবা। নারী জাতি ভীষণ জাতি, যদি নারী না হয় এলেমের হতি, ঠিক না ঠিক? আল্লাহ রসুল বললো হয়তো ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। ও মা বললেন শুনি রাখেন, মা আম্মারা শুনি রাখেন, রসুলের স্ত্রী ৩ নম্বর ছিলেন কে? হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। জোরে কোন সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কি ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের মেয়ে ছিল। মা আবু বকর 2টা মেয়ে ছিল, ১ নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। ও মা হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাফেজা, ঠিক না বেঠি? হ্যাঁ, কি ঝগড়া করে বাপ, স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না? এই চাল পাকা দেবো, পাগলা ডাক হবা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিঠে? ও
বাবা নারীকে বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো, তাহলে জীবনে শান্তি পাবা। এক ব্যাপার চিকিৎসা করবে গেছে, কোনো ডাক্তারের চিকিৎসা পায় না, লাস্ট চীন থেকে চায়না থাকিয়ে সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগের, যে আগর সিরিয়াল নম্বর নিচ্ছে, যে 1 নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে, যে কইছে স্যার কোনো দেশে বাকি থুলুন না স্যার, সব ডাক্তার খালি ভিজিট নেয় আর খাই, একটা রোগ ভালো করে পায় নাই। ডাক্তারকে যাই বেটা তো রোগ কি কম, স্যার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না। কি কইছে স্যার? মনে মনে করে মোরও তো এই বেমার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মুই হচ্ছে হার্টের ডাক্তার, মোর বউ থেকে 3 তলা মুই থাকুন নিচতলা, বেমার হইলে না হয়। বাবারে টাকা পাওয়া যায়, কোটি টাকার মালিক হওয়া যায়, ওই স্বামী স্ত্রী যদি মা বলে না শুনে রাখো, স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে, কোটি টাকা ঘর থাকলে শান্তি পাবা না। শান্তি পাবে না। আব্বা আমার মা বলে না শুনি রাখো, আমা গো নবীজি স্ত্রীর মা আয়েশা বাড়িতে আসিলে আয়েশা অস্থির হয়ে গেত। কিতাবে আছে নবী খানা তাড়াতাড়ি আয়েশা দিত, নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত। আমার নবী খানা খায়, নবী নাই বলতি রে, আয়েশা নবীর সাথে খানা খায়, আয়েশা গোছ দেয়, নবীর পাতের গোছগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা কুসকোয়া হাড্ডিগুলা কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় ছোট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মা আয়েশা বলে নবী গো আমি গোস খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো কেন খালেন? ওগো নবী আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার মুখে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায় খাবে, খালি ভাত ছাড়ি দেখিস, বেশি ভাত দেন না তো, কুরবানি গোস্ত বেখার বারে বারে ভাত না, কাল ছাদ ছাড়েন নাই, কুত্তে খং নাই, ঠিক না বিধি? তা বউ অগুলো কোষ কেতা কে তুই খাস দেতা মিনহাম বাবা যে খনি খায় চালা চালা মুখ গুন্দায়, কা তুই জীবনে খাস না, খাং না এলাও না খাং মাসে মাসে, কে দুলে ভাই আসি না, বড় দুলে ভাই সেবিক পুরুষ, দুলে ভাই ছোট হালি মুখ সাস, দুলে ভাই ভাত খানা জানি আদর কি এলাও মুখ বুয়ো করি দেয় বুঝ, যখন ঠিক না আমি ঠিক। মা বলে শোনে রাখেন, তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খানা, খাস হারাম খানা খাবো, খাস গু খায় খায় এলো। আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি ছাড়া অন্য শালীর সাথে খানা খায়, এখন মেয়েদের দোষ, একদল যুবক আছে বউ যদি কালা হয় বউয়ের সাথে লেনদেন কম, ঠিক না ঠিক? বাবা এই যুবক ওই মামা শ্বশুরের বেডি, ফুবে শ্বশুরের বেডি, তাওয়াই শ্বশুরের বেডি, দই সিটের মাক্কা মাকি, যেরকম ঠিক না ঠিক? এই যুবক মনে রাখিস, তোর বিবি ছাড়া যদি কোনো মেয়েদের সাথে খানা খাস, ওই দিন তোর জন্য খানাটা খাস হারাম, খাস হারাম, খালু সেই খালু। আর যদি বিবির সাথে খানা খাস একটা করে শূন্য জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, একটা করে সুন্নতের কত বড় দাম। আর যদি বিবির সাথে খানা খান তাহলে মোহাব্বত বেশি পাইতে হবে।